যে আমরা সায়ানকে দেখতে পাচ্ছি। এখন সায়ান কি করছে এটা আব্বু? লাইফ জ্যাকেট পরতেছে সায়ান। হ্যাঁ, করবেন আর আপনারা আসবেন, এখানে বিনোদন নেবেন, হ্যাঁ, সুন্দর পরিবেশ উপভোগ করবেন। আপনারা আসলে আমাদের এই সার্থকতা আমরা মনে করবো যে আমরা সার্থক, যে আপনারা যদি স্টেশন করা এখানে এই কায়াকিং বোট স্টেশন, যেটা এই যে লেক। তো আজকের এই ভিডিওতে আমাদের সাথে আছে সায়ান এবং রেহান। তোমার নাম বলো একটু। আব্দুর রহমান রেহান। আর তোমার নাম? এমডি সাহেব আহমদ সায়ান। শোয়েব আহমদ সায়ান। তো তোমরা আজকে আমাদেরকে কি দেখাবা বলো? কায়াকিং। কায়াকিং না, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে কায়াকিং, তাই না? কায়াকিংটা কি জানো তুমি? প্রিয় দর্শক, সকলকেই আন্তরিক এবং উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। ঢাকার ভিতরেই খুব সুন্দর একটা জায়গা, তার একটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে। তো আপনাদেরকে আজকে এই পুরো জায়গাটা আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে অনেক মানুষ আছে আর জায়গাটা অনেক সুন্দর। আর এই ভিডিওতে থাকছে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটাতে, এই যে হাতের এই পাশটাতে এখানে একটা গ্রাম আছে, নামটা পরে বলবো। তো ঢাকার ভিতরেই আপনি গ্রামে ভ্রমণ করতে পারবেন মেট্রো রেলে চেপে। মেট্রো রেলে ঢাকায় গ্রাম ভ্রমণ করবেন, তার বিস্তারিত আদ্যপান্দ্য থাকছে এই ভিডিওতে। আর সাথে সাথে এই গ্রামের পাশেই আছে একটা সুন্দর লেক এবং এখানে অনেক ফুড কোর্ট, বেড়ানোর জায়গা, দেখার জায়গা আর অনেক কিছু। সেই সাথে ছোট ছোট পার্ক আছে, এখানে কায়াকিং আছে, আর অনেক কিছু আছে। তো আপনাদেরকে আমি দেখানো এবং জানানোর চেষ্টা করব। তো আমরা চলে আসছি আজকে সপরিবারে সেই জায়গাটাতে, যেই জায়গার নামটা আমি আপনাদেরকে পরে জানাবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সপরিবারে চলে আসছি। এখানে আছে সুই, এখানে আছে হাসান, এখানে আছে হচ্ছে আব্দুর রহমান, এখানে আছে ভাবি, এখানে আছে শোয়েব আহমেদ, আর এখানে আছে সেবা। আমরা সবাই চলে আসছি। আর সাথে আছি আমি শাহাবুল আলম, শাহাবুল ট্রাভেল ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সুন্দর একটা বিকেল এবং দারুণ একটা লেক, গাছের ছায়ায় গোল্ডেন কালারের সূর্য এবং লেকের যেই সূর্যের যেই ছোঁয়া অসম্ভব সুন্দর। আর সামনেই দেখতে পাচ্ছেন আপনারা যেটা রাজুক ভবনগুলা, দৃষ্টিনন্দন রাজুক ভবন। যদিও আমি আপনাদেরকে আজকে হয়তো বা ড্রোন ফুটেজে দেখাইতে পারবো না, তো লেকটা আমি আপনাদেরকে একটু দেখাবো। অসম্ভব সুন্দর লেক। তো এখান থেকে আপনাদেরকে আমি একটু দেখাবো এই যে লেক এবং রাজুক ভবন। এই জায়গাটাতেই আপনি যখন আসবেন, আপনি এখানে একটা গ্রাম ভিজিট করতে পারবেন। এটাও আপনারা বুঝে ফেলছেন যে এটা কোন স্টেশনে আসবেন, কিভাবে আসবেন, অলরেডি এটা আপনাদের বোঝা হয়ে গেছে। যারা ঢাকাতে থাকেন বা ঢাকা চিনেন যারা, তারা অলরেডি বুঝে ফেলেছেন। তো দেখেন এই লেকের মধ্যে সুন্দর সুন্দর বোট নিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে এবং লেকের পানিতে আসলে ওই ধরনের কোনো ব্যাড স্মেলও নেই, খুবই সুন্দর। আর বর্ষাতে একদম নতুন পানি, খুব সুন্দর একটা জায়গা। অনেকেই আছে এখানে ভ্রমণ করছে। আর এখানে আমরা একটু দেখতে পাচ্ছি এই জায়গাটায় দেখেন চটপটির দোকানগুলো, অনেক সুন্দর সুন্দর চটপটির দোকান। আর এখানে যে আমরা খাচ্ছি, যে জায়গাটাতে বসছি, এই জায়গাটাও খুব সুন্দর। আপনাদেরকে এই জায়গাটা একটু হেঁটে দেখাই আপনাদেরকে। এই যে লেকের সাইডটা দেখাচ্ছি আপনাদেরকে, লেকের সাইডটা দেখাচ্ছি। এখানে অনেক মানুষ আসছে, বসছে। আইসক্রিম শপ, কর্নার, ফুড কোর্ট, বিভিন্ন ধরনের জায়গা আছে। তারপরে এখানে আসলে বসার জায়গাও পেয়ে যাবেন, সুন্দর সুন্দর সব বসার জায়গা আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে লাভেলোর আইসক্রিমও বিক্রি করছে। এমডি সাহেব আহমদ সায়ান। শোয়েব আহমদ সায়ান। তো তোমরা আজকে আমাদেরকে কি দেখাবা বলো? কায়াকিং। কায়াকিং না, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে কায়াকিং, তাই না? কায়াকিংটা কি জানো তুমি? পানির মধ্যে একটা চিকন একটা বোটের মতো একজন করে ওটা বোটা দিয়ে বাইরে এটা আগাই। চলো দেখি আমরা একটু। হ্যাঁ, এখানে আমরা এই যে কায়াকিং আমরা দেখতে পাচ্ছি, তাই না? চলো দেখি। 16হাটি ইউথ কায়াক ওয়ার্ল্ড, তাই না? এখানে ফোন নাম্বার দেওয়া নাই, তবে এখানে ঠিকানা দেওয়া আছে। চলো আমরা একটু সামনের দিকে যাই। আসো আসো, তোমরা আমাদেরকে একটু ঘুরে দেখাবা। হ্যাঁ,
আসো আসো, যাও আগে যাও। তো আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি, আপনাদেরকে একটু কায়াকিং দেখাতে চাইছিলাম এখানে। তো কায়াকিংয়ের জায়গাটাতে আমরা চলে আসছি। এখানে অনেক মানুষ। ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে মেট্রো রেলের যে উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ এবং হচ্ছে উত্তরা সেন্টারের যে মাঝামাঝি, এটা হচ্ছে এই জায়গাটাই উত্তরা দক্ষিণ এবং সেন্টারের মাঝামাঝি জায়গাটা এটা। আর এই পাশে চলে গেল আবার হচ্ছে উত্তরা উত্তর যেটা স্টেশন, সেই স্টেশনটা। তো আমরা আপনাদেরকে এখানে এখানে যে কায়াকিংটা দেখানোর জন্য আসলাম। লেকে এখন অনেক পানি, খুবই সুন্দর লেক। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর লেক। আপনাদেরকে একটু লেকটা দেখায়। আর আকাশে মেঘ, এই যে নাও, এই যে, হ্যাঁ এই যে, আসো হাসান আসো। হ্যাঁ, তো আমরা এই যে চলে আসছি। এখন মোটামুটি বৃষ্টি মনে হচ্ছে হালকা কমে গেছে, আকাশের অবস্থা খুবই খারাপ, একটু বৃষ্টি মনে হয় পড়ছে। তবে দেখি আপনাদেরকে একটু কায়াকিং দেখাবো এখানে। কায়াকিং বোর্ডগুলো অবশ্য লাইফ জ্যাকেটের ইয়ে আছে এখানে। এই যে এখানে আমরা কায়াকিং বোর্ড দেখতে পাচ্ছি, তানিম বোট 1, তানিম বোট 2 এ ধরনের নাম আছে এখানে। স্টেশন যেটা লঞ্চ ঘাটে যে ধরনের স্টেশন থাকে সেরকম স্টেশন করা এখানে কায়াকিং বোট স্টেশন যেটা। এই যে লেক, চমৎকার লেক। এই যে এখানে লাইফ জ্যাকেটও আছে, এখানে অনেকগুলো বোট রাখা আছে। আপনারা যে কেউ চাইলে এখানে আপনারা কায়াকিং, তুমি কি উঠবা শায়ান? কোথায়? কায়াকিং, এই যে বোটগুলো এটাকে কায়াকিং বলে। হ্যাঁ, 3 জন করে উঠা যায়, বোটা দিয়ে বাইতে হয়। হ্যাঁ, যাবা তুমি, উঠবা? ওকে। রেহান কই? রেহান ওরা কোন দিকে গেল? ওরা যে ওখানে দাঁড়াইছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা বোট অলরেডি চলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ওই যে ওখানে 2 জন বাচ্চা আছে আর তার বাবা মা আছে সাথে, তারা বোটটা নিয়ে চলে যাচ্ছে। আমরাও হয়তোবা দেখি চান্স পাইলে হয়তোবা উঠবো আমরাও। লেকটা অসম্ভব সুন্দর, এই যে মেট্রো রেল স্টেশনের পাশেই। আর আমরা একটু দেখি কায়াকিংয়ের রেটটা। শায়ান এদিকে আসো আব্বু, কায়াকিংয়ের রেটটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। দেখে কত করে টিকিট হাসান? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওইটা কয় সিট? 100 টাকা করে পার পারসন, হাফ অ্যান আওয়ার 100 টাকা করে ভাই। হাফ অ্যান আওয়ার পার পার্সন। এখন যদি 3টা নেই তাহলে 300 টাকা। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? যেমন মুন ভাই, কাইকিংয়ের জন্য যে আমরা জনপ্রতি আধা ঘন্টা 100 টাকা করে নিই। আধা ঘন্টা 100 টাকা। জি, জি। আচ্ছা, মানে পার সিট? পার সিট যেটা। এখানে 3 সিট আছে, 2 সিট আমাদের আছে, 3 বা এক সিটেরগুলোই সিট আছে। বেশি আর কি, ঠিক আছে। আমাদের 12টা বোট, আমাদের আবার 11টা বোটে আপনার 3 সিটের, আর একটা শুধু 2 সিটের আর কি। আচ্ছা, আপনাদেরকে একটু ফোন নাম্বার তো আপনি ওদিক দিয়ে আশপাশে দেখান আপনি। 16হাটি ইউজ কায়াক ওয়ার্ল্ড। তো দর্শক, আমরা 16হাটি ইউথ ক্লাবের ঠিক সামনেই আছি আমরা। তাদের যে ক্লাবটা, এটা খুব দারুণ একটা উদ্যোগ। তাদের নাম সহ সব কিছুই আছে এখানে। আর ফোন নাম্বারটা স্ক্রিনে আমি দিয়ে দিব আপনাদেরকে। এই যে 16হাটি ক্লাবের যে সদস্য তারা আছে, তারাও চাই 16হাটির নামটা একটু প্রচার হোক। তো ঢাকার মধ্যে এক টুকরা স্বস্তি বলা যায় এখানে। বাচ্চাদের বিনোদনের জন্য বেশ কিছু ছোটোখাটো জায়গাও এখানে থাকছে। এই যে নাগরদোলা আছে, ওই পাশে একটা ইয়ে আছে, নৌকা আছে, এই পাশে আরও বেশ কিছু আছে। সেই সাথে এখানে আপনি পেয়ে যাবেন যে কায়াকিং বোট। আমরা এখানকার যে একজন সদস্য আছে, তো সদস্যের সাথে আমরা একটু কথা বলবো। তার আগে আমরা একটু সাইনবোর্ডটা আপনাদেরকে একটু দেখাই। এই যে 16হাটি ইউথ ক্লাব, এই
আমার নাম মোহাম্মদ সজিবুর রহমান। মোহাম্মদ সজিবুর রহমান ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো এই ক্লাবের উদ্যোগ সম্পর্কে। আচ্ছা, ঢাকার মধ্যে আপনি এত সুন্দর যে একটা উদ্যোগ, আমার কাছে খুব ভালো লাগছে যে ঢাকায় আসলে আমরা যারা বসবাস করি তা আমাদের আসলে এই ধরনের ভ্রমণের জায়গা বা বিনোদনের জায়গা খুবই কম। তো এই জায়গা থেকে যে আপনার যে এই ধরনের উদ্যোগ নেওয়া বা আপনাদের এই উদ্যোগ সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ। প্রথমত ধন্যবাদ দিতে চাই আমাদের এলাকার যারা ছোট ভাইরা আছে, বন্ধু বান্ধব আছে বা আমাদের সিনিয়র যারা আছে, সবাইকে নিয়ে আমরা একত্রিতভাবে আমরা নিজেরা একটা মৎস্য খামারের প্রথম উদ্যোগ নিই। তো সেক্ষেত্রে মৎস্য খামার উদ্যোগ নেওয়ার পরে মৎস্য খামারটা যখন আমরা মোটামুটি তৈরি করে ফেলি, তখন আমাদের চিন্তা থেকে আসে যে নানান ধরনের বিনোদন বা নানান ধরনের মানুষে খুব বিনোদন দেওয়ার নিজেদের থেকে। তো তারপর আমরা চেষ্টা করলাম যে আমরা প্রথমত এটা ক্লিয়ারভাবে করে আমরা কাইকিংয়ের ব্যবস্থা করলাম এবং আমাদের চারপাশ সবুজ রেখে, মানে কোনো কিছু নষ্ট না করে আমরা এগুলার পরিবেশটা সুন্দর রেখে, হ্যাঁ, প্রকৃতিক অনুযায়ী আমরা এই ব্যবস্থাটা নিলাম। তো তারপরে মনে হইতেছে যে কাইকিং তো আমাদের মতন লোক করতে পারে বা একটু সিনিয়র করতে পারে, কিন্তু বাচ্চাদের কিছু করতে পারে না। তো সেক্ষেত্রে আমরা বাচ্চাদের জন্য আমাদের আলাদা এক্সট্রা রাইডিং আছে, শিশু স্লিপার আছে, তারপর আপনার মোটামুটি অনেক খেলনা আমরা নাগরদোলা সহ নৌকা সহ বিভিন্ন, আবার ভবিষ্যতে আমরা আরও কিছু আনার চিন্তা ভাবনা করতেছি। তো এখানে মানুষ ঘুরতে আসবে, শুধু যে আইসা ঘুরবে তাও না, এখানে চটপটি বা ফুচকা খাওয়ার মতন ভালো উন্নত মানের ফাস্টফুড, হ্যাঁ, চা কফি ইত্যাদি আমরাও ব্যবস্থা করে আছি এবং ইভেন এটা সুলভ মূল্যে। তো আমি চাই যে আমাদের এখানে সবাই আসুক, আমাদের এখানে এসে বিনোদন করুক, সুন্দর মনোরম পরিবেশটা উপভোগ করুক, হ্যাঁ। তো আমাদেরও ভালো লাগবে এবং আমাদের যেই সকলে যে আমরা পুরো আপ্যায়ন চেষ্টাটা করছি, আমাদের এই চেষ্টাগুলো একসময় আশা করি যে সবার মাধ্যমে সফল হওয়ার চেষ্টা করি আমরা আসলে। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। তো ভাইদের এই ধরনের একটা উদ্যোগকে আমি স্বাগত জানাই। এই ধরনের একটা উদ্যোগ যে ঢাকার মানুষের এই কোলাহলযুক্ত ঢাকা শহরে তো একটু বিনোদনের জন্য আপনি মেট্রো রেলে চেপে আগারগাঁও বলেন, মতিঝিল থেকে আপনি জাস্ট উত্তরা সেন্টার যে স্টেশন, জি, তো মানে আসার পথগুলো আপনি একটু বলেন। আমি বলি প্রাথমিকভাবে যদি মিরপুর থেকে কেউ আসতে চান, উত্তরা সেন্টার, প্রথমে উত্তরা সেন্টার নামবেন। উত্তরা সেন্টার নামার পরে যদি সোলাডি উইথ কাইকিং ওয়ার্ল্ড আপনি জিজ্ঞেস করেন, 18 নম্বর সেক্টর 10 নম্বর ব্রিজ, এখানে সোলাডি উইথ কাইকিং ওয়ার্ল্ড, এখানে আপনার 10 নম্বর ব্রিজ থেকে সোজা আমাদের সামনে, এটা সবাই এখন চিনে, হ্যাঁ। আর যদি উত্তরা থেকে আসতে চান তো সেক্ষেত্রে আপনার পয়েন্টটা একই, সেন্টার স্টেশন আসতে হবে। সেন্টার স্টেশন থেকে 18 নম্বর সেক্টর 10 নম্বর ব্রিজ, ইউথ কাইকিং ওয়ার্ল্ড সোলহাটি বললেই চিনে দিবে একবার। ইভেন আমাদের রোডের স্পেস কাছাকাছি। আচ্ছা, তো দর্শক, বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। যদি আপনি এদিক থেকে মতিঝিল থেকে বা পুরান ঢাকা থেকে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে ওদিক থেকে উত্তরা মেট্রোর সেন্টার স্টেশনে আসতে হবে। সেন্টার স্টেশনে আসার পরে সেম উত্তরা 18 নম্বর সেক্টর 10 নম্বর ব্রিজের সোলাডি উইথ কাইকিং ওয়ার্ল্ড নামে আমাদের যে জায়গাটা, সেখানে আপনাদের রিস্কাওয়ালা বললে রিস্কাওয়ালা আপনাকে নিয়ে আসবে। রেটটা একটু দেখাবেন। আমাদের রেটটা হচ্ছে মূলত ঈদের বা সরকারি বন্ধ যখন হয়, আমরা তো সবসময় আমাদের আর্নিং হয় না, যেহেতু না হয় সে কারণে আমরা হয়তোবা একটু অ্যামাউন্ট এটার যদি বেশিও দেখায়, তবে এটা হচ্ছে আপনার ছুটির দিনে উপলক্ষে মূলত, হ্যাঁ। তো ঈদ বা কোনো সরকারি ছুটি, এখানে আপনার নাগরদোলা যেটা 50 আছে এবং সুইং বোট 50 আছে, চরকি আছে 50, প্লেন চরকি 50, ট্রেন এবং শিশু স্লিপার 50। এটা হচ্ছে আপনার মূলত একটা ঈদ বা কোনো উৎসব উপলক্ষে, হ্যাঁ। আর কাইকিং হচ্ছে এটা জনপ্রতি আপনার 100 টাকা, এটা 30 মিনিট, আধা ঘন্টা। আর এটা আপনার সময়টা বাড়ে আর কি, যেহেতু সরকারি ছুটির পরে হয়তো আমরা 10 মিনিট সময় বেরিয়ে দিই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের জন্য অকেশন ডেতে একটু সময়টা কম থাকে, ছুটির পরে সময়টা একটু আমরা বেশি দিই, ওয়ার্কিং ডেগুলোতে একটু বেশি দিই। এবং সময়ের অতিরিক্ত যদি কেউ 5 মিনিট 10 মিনিট করে, সেক্ষেত্রে আমরা আসলে কোনো ড্যামেজ বা আমরা নিই না। তো আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন কিছু, যে আপনি ইনভাইটেশন করেন দর্শকদের উদ্দেশ্যে এটাই যে আমাদের এখানে আসবেন, মূলত এই জিনিসটা আমাদের বন্ধুদের করা, আমরা বন্ধুরা মিলে করছি। আপনি এসে দেখে যাবেন যে বন্ধুরা মিলে কি কাজ করতে পারে, আর আমরা এটা করার চেষ্টা করছি। আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারা আসবেন, এখানে বিনোদন নেবেন, হ্যাঁ, সুন্দর পরিবেশ উপভোগ করবেন। আপনারা আসলে আমাদের এই সার্থকতা আমরা মনে করবো যে আমরা সার্থক, যে আপনারা যদি আমাদেরকে আসেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে ভাই। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। কায়াকিং ওয়ার্ল্ড থেকে সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা আপনাদেরকে এখন একটু ষোলোহাটি গ্রামটা দেখানোর চেষ্টা করব। তবে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর বৃষ্টি হয়ে গেল, এটা হচ্ছে দিয়াবাড়ি ঘাটের পাশে, এটা প্রচুর বৃষ্টি হয়ে গেছে এখানে, যেই রাজুক ভবন যেগুলো তার ঠিক পাশেই। তা আমরা আপনাদেরকে একটু গ্রামটা দেখানোর চেষ্টা করব। ওকে, এই জায়গাটায় যেটা দেখতে পাচ্ছি এটাই ষোলোহাটি গ্রাম। তো আমরা যখন এখানে আসি তার কিছুক্ষণ পরে যখন কায়াকিংয়ে ছিলাম, ওই সময়টায় প্রচণ্ড বৃষ্টি হয় এবং রাস্তাঘাটে প্রচুর কাদা হয়ে যায়। তো এটা যেই রাজুকের যেই ভবন, সেই ভবনগুলোর ঠিক পাশেই লেক এবং পাশে যে ষোলোহাটি যে গ্রামটা, তো এই গ্রামে আসলে আপনার দৈনন্দিন জীবনে অনেক কিছুই কেনাকাটা করে নিয়ে যেতে পারবেন। পাশাপাশি আছে যে ষোলোহাটি কায়াকিং ওয়ার্ল্ড।
আর জায়গাটা অনেক সুন্দর। তো আমার ভিডিওটি যারা লম্বা সময় ধরে দেখেছেন সকলকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো হয়তো বা আর আপনাদেরকে গ্রামটা দেখাইতে পারবো না, এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও ব্লগে।